কলই শাক রান্না করব। দেখো কলই শাকের একদম মাথাগুলো খুঁটে খুঁটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে ঝরিয়ে রেখেছি। জলটা ঝরে গেলে পরে তারপরে কুচি কুচি করে একদম ঝিঝিরি করে এই যে কেটে নিয়েছি। কলই শাকে আমি কিন্তু কোনো আলু, বেগুন, কোনো বড়ি টড়ি কিচ্ছু দেবো না, শুধু একটু লঙ্কা ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দেবো, আর সামান্য একটু মাছের তেল ছিল রুই মাছের, সেটা দিয়ে দেবো। তো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন বেশ খানিকটা একটু বেশি করে আমি রসুন দিয়েছি। জাস্ট রসুন দিয়ে শাকটাকে আমি ভাজা ভাজা করব। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে যে মাছের তেলটা আছে সেই মাছের তেলটা দিয়ে দেবো। রসুন আর এইভাবে রসুন দিয়ে এই শাকটা শুধু ভেজে খেতেই অসাধারণ লাগে। এবার আমি এর মধ্যে একটু মাছের তেল রয়েছে, এটা দিয়ে দেবো। আর তেলটা খুব সুন্দর, একটুও কিন্তু এটা তিতকুটে হবে না। তো যাই হোক, তেলটাকে এর সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা শাকটা দেব। তেলটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকটা। শাকটা দেখো যত ঝিরি করে কাটা যাবে ততই কিন্তু ভালো হয় কলই শাক। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে পরিমাণ মতন অল্প করে নুন দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে শুধু ভাজা ভাজা করে নেব। তাতেই এই শাক দারুণ টেস্টি হয় খেতে। তো যাই হোক, এই যে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর একটু খুব বেশি পরিমাণে না, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। শাকটা ভাজা ভাজা হলেই কিন্তু আমি কলই শাকটা নামিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে এটাকে করে নিচ্ছি। এই যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে শাকে কিন্তু একটু খুবই ভালো লাগে। যারা যারা চিনি খাবে না তারা দেবে না। কারা কারা কলই শাক খেতে ভালোবাসে অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটা পুরো সিদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নেব। দেখো শাকটা কিন্তু একদমই হয়ে এসেছে। আমি শাকটা কিন্তু একদম শুধু ভাজা ভাজা করেছি, তাতেই দারুণ লাগে খেতে। এই যে শাক কিন্তু আমার হয়ে গেছে। শাকটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে কলই শাক ভাজা একদমই রেডি।